আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের কোশ্চেনটি হলো ভিকারুননিসা নন স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমরা আজকে শিখব সিনোনিম এবং অ্যান্টোনিম। আজকের কোশ্চেনে আমরা সলভ করবো সেটা হলো সিনোনিম এবং অ্যান্টোনিম। সিনোনিম এবং অ্যান্টোনিম এই কোশ্চেন সলভ করার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে হবে এবং এই যে সিনোনিম এবং অ্যান্টোনিমের জন্য তোমার যে শব্দগুলোর নিচে আন্ডারলাইন করা থাকবে সেই শব্দগুলো কোন পার্ট অফ স্পিচে আছে এবং তার অর্থ কি, এই দুইটা তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। তাহলে তোমার সিনোনিম এবং অ্যান্টোনিম খুব সহজে হয়ে যাবে। তো চলো আজকে আমরা শুরু করি। ভিকারুননিসা নন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা শিখবো আজকে সিনোনিম এবং অ্যান্টোনিম। চলো আমাদের যে প্যাসেজটা দেওয়া আছে আমরা সেটা পড়ি এবং এখান থেকে আইডেন্টিফাই করি কোনটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে রয়েছে। রিমা ইজ এ গুড লুকিং। রিমা ইজ এ গুড লুকিং। আচ্ছা দেখো, গুড লুকিং এখানে আমাদেরকে একটা সিনোনিম অ্যান্টোনিমে রূপান্তর করতে হবে। গুড লুকিং, গুড লুকিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। গুড লুকিং অর্থাৎ সুদর্শন। রিমা ইজ এ গুড লুকিং ইয়াং ওম্যান। হার লার্জ ডার্ক, তার বড় কালো। ডার্ক অর্থাৎ এটাও কি? এটাও হলো আমাদের এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দেওয়া আছে। হ্যাঁ, ডার্ক মানে কি? কালো। আইস চোখগুলো, আর বিউটিফুল সুন্দর। আর কমপ্লেক্সন ইজ ফ্ললেস। ফ্ললেস বলছে তার গায়ের রং একেবারে কি? নিখুঁত। নিখুঁত অর্থাৎ এখানে ফ্ললেস এটাও কি আমাদের? এটাও হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দেওয়া আছে। অর্থাৎ আমরা যখন এগুলোকে সিনোনিম বা অ্যান্টোনিমে রূপান্তর করবো তখন আমাদেরকে অবশ্যই এই যে পার্ট অফ স্পিচ যেটা দেওয়া আছে সেই অনুযায়ী পরিবর্তন করতে হবে। এন্ড শি হ্যাজ গট এ লাভলি বিগ স্মাইল, তার কি আছে? খুব লম্বা সুন্দর হাসি। আর লং ব্ল্যাক হেয়ার ইজ ফুল অ্যান্ড শাইনি, বলছে তার লম্বা কালো চুল একেবারে সম্পূর্ণ এবং শাইনি অর্থাৎ কি? চকচকে, ঝকঝকে। শাইনি, এখানে এই শাইনিটাও কি? অ্যাডজেক্টিভ। এবং শাইনির অর্থ কি? ঝকঝকে বা চকচকে। সি ইজ টল অ্যান্ড স্লেন্ডার, বলছে সে হলো লম্বা এবং স্লেন্ডার মানে পাতলা। স্লেন্ডার মানে কি? পাতলা। অর্থাৎ এটাও এখানে দেয়া আছে অ্যাডজেক্টিভ। ওকে। অ্যান্ড হার মুভমেন্ট ইজ গ্রেসফুল, বলছে তার চলন হচ্ছে গ্রেসফুল, মার্জিত। এখানে গ্রেসফুল যেটা, এই গ্রেসফুলটাও কি দেয়া আছে? দেখো অ্যাডজেক্টিভ দেয়া আছে। অ্যান্ড শি অলওয়েজ ড্রেসেস স্টাইলিশলি, সে খুব আড়ম্বরপূর্ণ ফিটফাট পোশাক পরে সব সময়। তাহলে এখানে স্টাইলিশলি এইটা হলো অ্যাডভার্ব। এখানে কি দেয়া আছে দেখো তো? অ্যাডভার্ব দেয়া আছে। এভরিবডি অ্যাপ্রিসিয়েটস। এভরিবডি অ্যাপ্রিসিয়েটস। অ্যাপ্রিসিয়েটস সকলে কি করে? প্রশংসা করে। সকলে প্রশংসা করে অর্থাৎ এইটা হলো ভার্ব। এটা হলো কি? ভার্ব। এভরিবডি অ্যাপ্রিসিয়েটস হার বিউটি, তার সৌন্দর্যের। বাট রিমা ওয়ারিজ দ্যাট, কিন্তু রিমা উদ্বিগ্ন হয় যে পিপল ডো নট নোটিস, পিপল কি করে না? লক্ষ্যই করে না। পিপল লক্ষ্যই করে না। এখানে দেখো, এখানে যে নোটিশটা রয়েছে এটাও কি? ভার্ব। এটাও হলো ভার্ব। নোটিশ মানে লক্ষ্য করা। হ্যাঁ, লক্ষ্য করা, খেয়াল করা। হার ট্যালেন্টস, তার হচ্ছে যে মেধা। অ্যান্ড হার হার্ডওয়ার্ক, এবং কঠোর পরিশ্রম। শি ওয়ান্টস, সে চায় পিপুল টু নো, পিপুল জানুক দ্যাট এ ওম্যান ক্যান হ্যাভ বিউটি, একটা কি আছে? একটা মেয়ের সৌন্দর্য আছে। অ্যাম্বিশন, লক্ষ্য আছে। অ্যাম্বিশন মানে কি? লক্ষ্য, উদ্দেশ্য। অর্থাৎ অ্যাম্বিশন এটা পাইলাম কি আমরা? নাউন। অ্যান্ড এ বিট অফ ইন্টেলিজেন্স টু, এবং কিছু বুদ্ধিমত্তাও রয়েছে। দেখো আমরা কি করেছি? আমরা প্যাসেজটা পড়ার পরে কোন শব্দ কোন পার্ট অফ স্পিচে রয়েছে এবং তার অর্থগুলো আমরা জেনে গেছি। গুড লুকিং মানে সুদর্শন। ডার্ক হচ্ছে কি? কালো বা অন্ধকার। ফ্ললেস হচ্ছে নিখুঁত। শাইনি মানে একেবারে চকচকে, ঝকঝকে, উজ্জ্বল। স্লেন্ডার মানে পাতলা। গ্রেসফুল মানে মার্জিত। স্টাইলিশলি মানে কি? ফিটফাট বা সুন্দর, অথবা আমরা যে এটাকে বলি কি? আড়ম্বরপূর্ণ একেবারে। অ্যাপ্রিসিয়েটস মানে প্রশংসা করা, এবং নোটিশ মানে লক্ষ্য করা। অ্যাম্বিশন মানে লক্ষ্য। এই হলো এই শব্দের অর্থ। তোমাকে একটা সিনোনিম বা অ্যান্টোনিম করতে হলে অবশ্যই শব্দের অর্থ জানতেই হবে। তুমি যদি শব্দের অর্থ না জানো তাহলে সিনোনিম বা অ্যান্টোনিম তুমি পারবে না। এছাড়া তুমি যে কোনো ট্রিক্স ফলো করো, কোনো
লাভ হবে না, কারণ প্রথম শর্ত হলো তোমাকে এই শব্দের অর্থ জানতে হবে। এখন আমরা চলো সিনোনিম এবং অ্যান্টোনিম করি। যেমন দেখো এখানে গুড লুকিং এর কি বলেছে সিনোনিম, ডার্কের সিনোনিম ফ্ললেস সিনোনিম, শাইনি কি অ্যান্টোনিম, স্লেন্ডার অ্যান্টোনিম, গ্রেসফুল সিনোনিম, স্টাইলিশলি অ্যান্টোনিম, অ্যাপ্রিসিয়েটের অ্যান্টোনিম, নোটিসের অ্যান্টোনিম এবং অ্যাম্বিশনের সিনোনিম। হ্যাঁ, এখানে 10টা শব্দ দেওয়া আছে, 10টা আমাকে সিনোনিম এবং অ্যান্টোনিম করতে বলেছে। চলো আমরা দেখি এটার কিভাবে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম করব। আচ্ছা, আমরা যদি সিনোনিম এবং অ্যান্টোনিম করার ক্ষেত্রে শুধুমাত্র শব্দ এবং শব্দের পাশে আমরা সাধারণত কি করি, শব্দের পাশে অ্যারো দিয়ে আমরা সিনোনিম বা অ্যান্টোনিমটা লিখে ফেলি। হ্যাঁ, উত্তর হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু তোমরা যে কাজটা করবে, তোমরা অবশ্যই ছকের মাধ্যমে, হ্যাঁ ছকের মাধ্যমে করবে, তাহলে এটা দেখতেও যেমন সুন্দর হবে, এবং কোন শব্দের পাশে আমরা অনেক সময় দাগ দিতে গিয়ে কি হয়, উপর নিচ হয়ে যায়, হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমাদের যে 10টা সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া আছে, সেটা প্রথমটা আমরা দেখলাম কি গুড লুকিং অর্থাৎ সুদর্শন। সুদর্শন এটা ছিল একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা যখন এটা সিনোনিম করব, এখানে আমাদেরকে কি করতে হবে, অ্যাডজেক্টিভে বসাতে হবে। গুড লুকিং সিনোনিম কি অ্যাট্রাকটিভ অথবা বিউটিফুল। অ্যাট্রাকটিভ আকর্ষণীয়, বিউটিফুল চমৎকার। ডার্ক হচ্ছে অন্ধকার, এটাও কি একটা আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? আমরা এখানে কি ডার্ক হচ্ছে ব্ল্যাক অথবা ডিম, ব্ল্যাক অথবা ডিম। ব্ল্যাক মানে কালো, আর ডিম মানে কি নিষ্প্রভ, অর্থাৎ একেবারেই ঘোর অন্ধকার না, তবে অন্ধকারের কাছাকাছি, অন্ধকার মতোই। ফ্ললেস নিখুঁত, এটাও কি অ্যাডজেক্টিভ, তাহলে নিখুঁতের সিনোনিম কি হবে, পারফেক্ট। পারফেক্ট নিখুঁত, স্পটলেস দাগহীন। হ্যাঁ, পারফেক্ট বা স্পটলেস যার ভিতরে কি নাই, কোনো দাগ নাই। হ্যাঁ, নিখুঁত। শাইনি ঝকঝকে, একেবারে উজ্জ্বল ঝকঝকে চকচকে, তাই না? তাহলে ঝকঝকে। ডাল বা ব্ল্যাক, ডাল বা ব্ল্যাক অর্থাৎ ডাল অর্থাৎ নিস্তেজ, যার কোনো কি নাই, হ্যাঁ উজ্জ্বলতা নাই, সেটাকে কি বলা হয়, ডাল। অথবা ব্ল্যাক কালো, হ্যাঁ ঝকঝক করে না, হ্যাঁ কালো। স্লেন্ডার পাতলা, পাতলা দেখো পাতলা এটা অ্যান্টোনিম চেয়েছে, তো পাতলার অ্যান্টোনিম কি, পাতলার অ্যান্টোনিম হলো ফ্যাট, মোটা। ফ্যাট অর্থাৎ মোটা। আর কি ব্রড, হ্যাঁ এটা হবে ব্রড। ওকে, ব্রড মানে কি চওড়া, ব্রড মানে চওড়া, BRO AD ব্রড, ব্রড মানে চওড়া। ওকে, গ্রেসফুল মার্জিত, মার্জিতর সিনোনিম মার্জিত। এলিগ্যান্ট মার্জিত, ফাইন চমৎকার, হ্যাঁ সুন্দর। মার্জিত যেটা সেটাই সুন্দর। এরপরে দেখো স্টাইলিশলি আড়ম্বরপূর্ণ বা ফিটফাট। স্টাইলিশলি এটার অ্যান্টোনিম চেয়েছে, তাহলে কি হবে, আনস্মার্টলি, আনস্মার্টলি, হ্যাঁ স্মার্ট না, ফিটফাট না, হ্যাঁ অগোছালো যাকে বলা হয়। অ্যাপ্রিসিয়েট মানে অ্যাপ্রিসিয়েট এটা হলো ভার্ব, অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েটের অর্থ হলো প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েটের একেবারে অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্টোনিম সেটা হলো ডিপ্রিসিয়েট, নিন্দা করা। অ্যাপ্রিসিয়েট অর্থাৎ প্রশংসা করা, ডিপ্রিসিয়েট অর্থাৎ নিন্দা করা। এরপরে যেটা আছে নোটিশ, লক্ষ্য করা। নোটিশ অর্থাৎ লক্ষ্য করা। নোটিশের আমাদের যে অ্যান্টোনিম দেখছি আমরা ইগনোর, ইগনোর অর্থাৎ এড়িয়ে যাওয়া, ইগনোর অর্থাৎ এড়িয়ে যাওয়া। নেগলেক্ট অর্থাৎ ইগনোর বা নেগলেক্ট এড়িয়ে যাওয়া। হ্যাঁ, নোটিশ অর্থাৎ লক্ষ্য করা, আর ইগনোর বা নেগলেক্ট অর্থাৎ কি এড়িয়ে যাওয়া। অ্যাম্বিশন, অ্যাম্বিশন অর্থাৎ লক্ষ্য, অ্যাম্বিশনটা নাউন, অ্যাম্বিশনটা নাউন, লক্ষ্য উদ্দেশ্য। তাহলে গোল, ডিজায়ার বা ড্রিম, গোল ডিজায়ার বা ড্রিম। হ্যাঁ, এই অ্যাম্বিশনের সিনোনিম এগুলো। অ্যাম্বিশন মানে লক্ষ্য, গোল মানেও লক্ষ্য, বা ডিজায়ার আকাঙ্ক্ষা বা ড্রিম স্বপ্ন। হ্যাঁ, এগুলো হচ্ছে সিনোনিম অ্যাম্বিশনের। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের এই ক্লাসটি উপকারে আসবে, এবং তোমাদের এভাবে টেস্ট এক্সামের যে কোয়েশ্চেনগুলো আছে, তোমরা সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে যখন তোমরা সলভ করবে, তোমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে সেটি হলো প্যাসেজটি খুব ভালোভাবে পড়ে নেবে, এবং যেই সিনোনিম অ্যান্টোনিম গুলো তোমাকে বলবে সেগুলোর কি করতে হবে, প্রথমেই খুব অর্থ জেনে নিতে হবে, এবং একই সাথে কোন পার্ট অফ স্পিচ আছে সেটা তোমাদেরকে জেনে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।